আপনারা দেখছেন তানিয়া সিনেমা। Bangun tuh Dit, gini bos. Nah, ewa dia sih. Ini sudah kali, kau nak ada terbaik lagi. না বস এখন পাই নাই, চিন্তা করেন না, আইসা করবো। কি রে, আজকে কি কেউ বললো নাকি? কেউ তো দেখতেছি না, পেটে তো অনেক ক্ষুধা লাগছে। কেউ পাইলেই তো খাইতে পারতাম। ও দেখ দেখ, কোনো একটা পাইলেই হবো। হ্যাঁ বস, চিন্তা করেন না, একটা পাইছি। হ্যাঁ কস কি? ওর তাহলে ধরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বস। এই দাঁড়াও। এই এই ব্যাগে কি? টিফিন। দেখি। আরে সারা, এটা কি? বই। আচ্ছা ঠিক আছে, যা। এই কি করো? এদিকে আন। বস কিছু না তো, এদিকে আন। দেখতেছিলাম বস। দেখি আমার নাকি ঘুরছিস কে? এটা ধরে দেখতেছিলাম বস আর কি। কি আনছে? বস রুটি। এই আগে না, আগে আন। নে 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 সবাই খা। No, 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 no. তাতে যা, আর কিছু বাইরে নিয়ে আবি। ওই জায়গায় জানি খোঁজ না, ডিরেক্ট আমার সামনে খুলবি। সুন্দরী, তুই কিন্তু আমার কাছের লোক, তুই এমনি করিস কে বেড়া? যা 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 যা। এই ইস দেব দেব। এই তোর ব্যাগে কি? দেখি হয়েছে, যা। কি রে মেয়ে গো, কি আইলো? সব খালি দিয়ে রুটি মুড়ি নিয়ে আয়, মাংস দিয়ে ভাত নিয়ে আবো। এই তোর কাছে কি আছে? দে 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 মুলা, দে দেখলাম কব দিন গেলাম, দে হ্যাঁ তেমনি নেও না, আমি খামো। যা কব দিন গেলাম, যা। তেমনি দে খামো কি? তেমনি আমার তেমনি দে খামো কি? কি রে তোর তো আমি ব্যবসা বুঝি না, তোরই আমি হাতে মাল ধরাই দিছি, এত সময় লাগে কে? দাবদুব ভয় দিবি, দাবদুব জিনিস আনবি, যা বেড়া। তোর দেখেই তো ডরাবো, ওটা কবার পারে। এই কিরে তুই না মাত্র স্কুলে গেলি, এখন কিনে এলি কেন? হ্যাঁ টিফিন নিয়ে গেছে। কি আমার বাচ্চার টিফিন নিছে? কেন নিছে? মাসে দেয় ওরা নিছে। ওরা নিছে? খারাপ ঝাড়ুটা নিয়ে নিলে ভালো হতো। আয় দেখি কেন টিফিন নিছে। বাহ, এইবার চিন্তামের কাম হয়েছে। কত খাবার আনছে আগে দেখেন ওস্তাদ তো। আরে দিমুনি চিন্তা নাই। আরে ও কথা না ওস্তাদ, কি গো একটা প্রতিবন্ধীর খাওয়াটা কি তাই না? দেখ বেটা কি বলছিস? হ্যাঁ হ্যাঁ মা বোন মানো না, তোর প্রতিবন্ধীর জন্য মায়া লাগে। প্রতিবন্ধী তুই না, প্রতিবন্ধী তুই বেটা। আগে আয় এই আমাকে খাও। এই তোরা খাবি? এই এটা এটা খা। এই তুমি আমার প্লেট টিফিন নিছো কেন? টিফিন নিয়ে এভাবে খাইতেছো কেন? ওই মিয়া গাড়ি লন গাড়ি নিছে। কারে কি কই মানে? আচ্ছা তোমাকে কি চোখের মাথা খাইছো? আমার এই আবুল পোলাটা প্রতিবন্ধী, ওর থেকেও তোমাকে টিফিন খাইয়ে নিয়ে খাওয়া লাগলো। দাও টিফিন দাও।
কিরে সুন্দর আলী কি কয় আমরা যে জিনিস নিয়ে জিনিস আবার দিই নাস্তা নিছিস নাস্তা কি দিয়ে দিবি তুই হ্যাঁ দিয়ে দে 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 নাস্তা বয় দে এই এই তোমার শ্বাস তো কম না একবার করতে মানে কই দিলাম এই যে ঝাড়ু দেই কিন্তু তুমি এখন আরে সুন্দর আলী রা দেখছস কাহিনী সামারি নিয়ে খুব দিবেন না শট আরে জাল নিয়ে ডিফেন্স করবো এর সাইড এই এই সামনে কথা একবার গুলি করে গুলি রে দিমু বাইরো বাইরো আল্লাহ তোমাকে মুখে কিরা মারবো কোটা মারবো আল্লাহ জানি তোমার মায়ের মুখ কালি করে হারামির বাচ্চারা মুখের মধ্যে কিরা পড়বো শরীরে পোকা ধরবো আল্লাহ সইব না তোমাকে মায়ের মুখ খালি হইব আমার অসুস্থ বাচ্চাটা টিফিন করে খাইছো গজব পড়বে তোমাকে উপরে ঠাড়া পড়বো ঠাড়া চল বাচ্চা চল এই কিরে জিয়াম কত মাসে কত টাকা দিল ওই দিন একটা বিগারি উপকার দিয়ে থেকে গেল কত হিসাব দিল মায়ের বুক খালি হবো ঠাড়া বইরা বলবো কিরে কবে আমাকে কি হয়েছে পেদক সেরারা আমার টিফিন নিয়ে গেল গা কি ব্যাপার মেয়েটা কান্না করতেছে কেন এই মেয়ে দাও কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন আমি স্কুল থেকে আসতেছিলাম আমার টিফিন গাড়ি খায় ফেলছে কি টিফিন খায় ফেলছে কে খাইছে তোমার টিফিন যে ওখানে কিছু ছেলেরা আড্ডা দেয় করায় তুমি ওদেরকে টিফিন দিলা কেন জোর করে নিছো আই বাবা চল খাই তুই কার সাথে কি বলিস যে আপু জিজ্ঞাসা করছিল আমার টিফিন খেয়ে ফেলাইতে তাই বললাম ওরা তো আমার টিফিনও খাইছে কি তোমার টিফিনও খাইছে ওরা কারা আমাকে নিয়ে চল তো ওদের কাছে অস্ত্র আছে ও অস্ত্র আছে সেটা আমি দেখে নেব চল আমার সাথে আল্লাহ এদিকে করব মাথার মধ্যে বিলিং বাইকা পড়ব দাঁড়াও কি চাচি কান্না করতেছেন কেন আর বলো না মা এই যে প্রতিবন্ধী বাচ্চাটা টিফিন খেয়ে খাইছে আর আমি বাচ্চাকে কোনোদিন ভালো হইব না ওর টিফিন খেয়ে খাইছে কে ওই যে কতরি পোলা মাস্টার হইছে হাতে বডি দাও ছুরি বন্দুক এইগুলা নিয়ে ঘুরে ও বুঝতে পারছি আমার সাথে চলে ওদের শিক্ষা আমি দিই না না বাবা আমি যাইতে পারুম না হগা তো অনেক কষ্ট শস্ত্র আছে তুমিও যাও না চাচি ওদের শিক্ষা আমি দিব আপনি তাহলে যাইতে হবে না আপনি শুধু জায়গাটা আমায় দেখাবেন আচ্ছা ঠিক আছে আমি দূর থেকে দেখাই দিতেছি নো ঠিক আছে চল চল এই মোবাইলটা দেখতেছ মা এই মোবাইলে কিছু নেই ওরা আছে কিন্তু আমরা এখন কি করুন চাচি আপনারা যে একটু দূরে যাবে ঠিক আছে আপনি দেখবেন ওগুলো আমি কিভাবে শাস্তি করি আচ্ছা ঠিক আছে চল 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 আচ্ছা নাম নাও আচ্ছা যাও কিরে মেয়েটি গেল কই মেয়েটি গেল কই ওই যা তো মেয়েদের ডেকে নিয়ে আয় লাই মানে কেন রাই পারে দেখ তোরা কই গেল এই সাবাড়িতে দেখে যা তো ও তুমি যা কি দেখছিস আমি কিছু বুঝতেছি না কি যাব আমি তো কিছু বুঝতেছি না ওরা এত কোন করে গেল এখন আসতেছে না কেন এই কি তুমি চল বসে যাস চল ব্যবস্থা হ্যাঁ ওরা এখন আইতাছে নাকি আমি কম কেমন বুঝতেছি না তো আপনি থাকেন আমি দেখে যা 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 আরে কি হইলো না কি ব্যাপার কই গেল
কোথায়? ওই এসে রেখে গে। হ্যাঁ? ও বাবা, গুলি করছে। কোন দিকে গুলি করছে? হ্যাঁ? কি বাবা? বুলেট তো নাই, আমি কি করবো? এই আমাদের আমার সময় গেল আমি কিছু করি নাই, আবার মাফ করে দেন। আবার আমিও তো কিছু করি নাই। দিনলে করে তোমরা ওই বাচ্চাকে টিফিন কেটে খাইছো, দিনলে করে তুমি জান দান করো। না, আবার 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 আমি পায়ে ধরে আমার মাফ করে দেন। আবার আবার কোন মুখ দেখাস? এই মুখ দিয়ে না খাও। কি রে? কেমন লুকি গুলির আওয়াজ? আসল খেলা এতক্ষণ তো এক বন্দুক দিয়া আমার সুন্দরী আলি সব দি মেরে লাইছস। তোরে আমি সময় লিয়ে আমার মুরে, তোর অনেক সময় লিয়ে আমার মু, তুই আমার সুন্দরী আলি রে ফালাই রাখছস। তোরে আমি টাইম লিয়ে কমাম, তোরে টাইম লিয়ে আমি কইছি না, তোর আমি টাইম লিয়ে আমার মু। প্রথমে তোর মাথা থেকে পা বন্দুক পাবো, পরে হবে আসল খেলা। Listen. Please. Say. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আবার শুরু করো, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক আছে বাচ্চা, তোমরা এইভাবেই করতে থাকো। ঠিক আছে উস্তাদ। হ্যালো ম্যাডাম। হ্যাঁ শোনো, তোমরা তিনজন দিঘুলিয়া ব্রিজের এখানে আসবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কেন, কি হয়েছে? আসো তারপর বলছি। ঠিক আছে ম্যাম, আসছি। 1, 2, 3, 4, 5, 6, 7. সময় তো অনেকটা পার হয়ে গেল, এখনো আসছে না কেন? ম্যাম এসে পড়েছি। এসেছো, ভালো করেছো, আসতেই তো বলেছি। কিন্তু কখন আসতে বলেছি তোমাদের? 1 ঘন্টা লেট করে ফেলেছো।
এইদিকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, সে খবর রাখো। কি বলেন ম্যাম? আসলে আমাদের ড্রেস করতে করতে একটু লেট হয়ে গেল, তো তাড়াতাড়ি বলুন ওরা কোথায় আছে। ওরা তোমাদের কাছে তো আমি লেবু মিয়ার নাম বলেছিলাম, এর আগে বলেছিলাম না? হ্যাঁ। লেবু মিয়ার বাড়ি তো চেনো? ঠিক লেবু মিয়ার বাড়িতে গিয়ে মেয়েটিকে উদ্ধার করবে, ওখানেই আছে। এই লেবু মিয়াই হচ্ছে মূল হোতা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ও হচ্ছে অনেক বড় একটা স্মাগলার, ওরাই হচ্ছে কিশোর গ্যাংয়ের তৈরি করার মূল উৎস। আর আমি কিশোরী গ্যাং কেন তৈরি করেছি জানো? এই কিশোর গ্যাংকে দমন করার জন্যই তোমাদের তৈরি। ম্যাম, আপনি আমাদের দিয়ে কেন কিশোরী গ্যাং তৈরি করলেন? আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন। না, নিতে পারতাম না, কারণ প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে ছোট ছোট বাচ্চারাই, তাদের বয়স 18 বছরের নিচে। 18 বছর হওয়া না পর্যন্ত কোনো শিশু শাস্তির আওতায় পড়ে না, আইন তাদের কিছু করতে পারে না। তাই আমি কাটা দিয়ে কাটা তোলার জন্যই এই কিশোরী গ্যাং তৈরি করেছি। শোনো, এদিকে না দাঁড়িয়ে আমরা একটু ওদিকে যাই, গোয়েন্দারা সবসময় আমাদের চোখে চোখে রাখে। চলো চলো। যাক, নিরাপদ জায়গায় আসলাম। শোনো, গোয়েন্দারা কিন্তু সবসময় আমাদের নজরদারি করছে, সবসময় সাবধান থাকবে। আর তোমাদের কেন আমি চুজ করেছি জানো? আমি প্রত্যেকটা কুংফু প্রতিষ্ঠান থেকে সেরা সেরা যে ফাইটার আছে তাদের আমি চুজ করেছি। কেন করেছি? যাতে তোমরা ওদের সাথে লড়াই করে না হারো। সাধারণ মানুষ ওদের সাথে তো পারবে না। আর তোমরা এখন 3 জন আছো, 3 জন থেকে কদিন পর 6 জন হবে, তারপরে 9 জন, এভাবে সংখ্যা বাড়তেই থাকবে। আর ধরো, এই নাও মাস্ক, এইটা পরে যে মেয়েটাকে ওরা কিডন্যাপ করেছে ওই মেয়েটাকে তোমরা উদ্ধার করবে। ধরো, আর যেখানেই যাবে একটা করে স্লিপ ওখানে ফেলে আসবে। কিশোরী গ্যাং? হ্যাঁ, কিশোরী গ্যাং। ঠিক আছে, তোমরা আর দেরি করো না, সময় নষ্ট হচ্ছে। যাও, তাড়াতাড়ি মেয়েটিকে উদ্ধার করে আসো। যেখানেই কিশোর গ্যাং থাকবে সেখানেই আমার কিশোরী গ্যাং সবকিছু প্রতিহত করবে। আর এভাবেই আমি সারা দেশকে কিশোর গ্যাং থেকে রক্ষা করব। কথা আমি গুলি করে খুলি উড়ে এলাম। আই বসকে ফোন দাও। হ্যাঁ, এটা গান বাবা তুমি সামনে বসে হ্যালো বস, আসসালামু আলাইকুম। ভালো আছেন বস? বস, আপনি তো বলছিলেন না একটা মাল আটকাবার, মাল তো রেডি। জি বস। ভাই, আপনি এলে খুব ভালো হয়, মালটা বেশি সুবিধা না তো। আপনি আসেন, আপনি এলে সব ঠিক হবো। ঠিক আছে, তাহলে আমি আইসা মাল খালাস করার চেষ্টা করব। জি ভাই, জি ভাই। আচ্ছা ভাই, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওই মাল মতো সব রাখ, টাকা পয়সা হিসাব কর। বড় ভাই কাজ চিন্তা কি না, হ্যাঁ মাল বাড়ি এই তাই কর কষ্ট আমার কিছু এই কি বাস না আমার আর কি করবি আর কি বাস মানে আরামে সব সমান ভাগ কোনো কি হবে না সমান ভাগ। আচ্ছা ঠিক আছে নিস, দরকার তো আবার আমারই পড়বো একটু। হ্যাঁ পড়বো। আচ্ছা নিস সমস্যা নেই, যাও তো সব সমান সমান। बेटा कौन घर से पाया है ना?
তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আমাদের কার্ডটা কোথায়? এই যে আমার কাছে। নাও। চলো। এই কি ব্যাপার? এই এই তোরা উপরে রসুসকা আলিফ কই? আলিফ আরে আলিফ তো আমি আলিফ আরে এই তো দিলুক চান আলিফ এই আলিফ কই? আলিফ আলিফ এই এই আলিফ এই তো এই তো আলিফ আরে আলিফ কি হয়েছে তোরে? মাল নিয়ে গেছে মানে সে মেয়েটা কই? কি কষ্ট তোরা তিনজন মানুষ থাকতে এই মেয়ে মানুষ এসে তোদের তোদের কাছ থেকে ওই মেয়ে মানুষটাকে উদ্ধার করে নিয়ে গেল। এই রূপচান আরে এটা কি? আরে কিশোরী গ্যাং, কিশোরী গ্যাং কাবার আমরা করেছি কিশোর গ্যাং, এটা লেখছে কিশোরী গ্যাং। কে কে এই কিশোরী গ্যাং করলো? এতক্ষণ এসে বলছিস ওরা কি চইলা গেছে? কে কিশোরী গ্যাং, কে কিশোরী গ্যাং করেছে? আমি আমি তাদেরকে দেখবই। আয় তোরা আমার সঙ্গে। কাকা আজকে পেপারটা কি এসেছে? আচ্ছা আচ্ছা দেখি তো। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরির আঘাতে যুবক খুন। হ্যালো পরি। জি ম্যাম। তোমরা কে কে আছো একসাথে? আমি রূপা রোজা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা এখন যে অবস্থাতে আছো ঠিক এই অবস্থাতে এখন এই মুহূর্তে বের হয়ে যাবে, চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম? তাহলে ড্রেস কি চেঞ্জ করে আসবো ম্যাম? না, যা পরা আছো যে অবস্থায় আছো ঠিক ওইভাবেই আসবে। আমি তোমাদের আগেই পৌঁছে যাব, সাথে বাইক নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম আমরা যে ওই জায়গায় যাব, কিন্তু আমরা কোন ফর্মে যাব? শোনো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমাদের আগেই আমি ওখানে পৌঁছে যাব। আর শোনো, তোমরা ওখানে যখন স্টেশনে পৌঁছাবে আমাদের সোর্স আছে, সোর্স এসে তোমাদের ওইখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবুজ ভাই, কোথায় আছেন আপনি? আমি তো নদীর পাড়ে, আপনি কোথায়? আমিও তো নদীর পাড়ে। নদীর পাড়ে কোথায় দাঁড়িয়েছেন? এই যে আপনার মেইন রোড, যে মেইন রোডেই আছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছেন? হ্যাঁ শুনেন, এক কাজ করবেন, আমার স্পেশাল সোর্স তো আসছে, হ্যাঁ। ওদের কাছে বলেছি, আপনি কি ওদের রিসিভ করবেন? না না ম্যাডাম, আমি যেতে পারবো না, আমি এলাকার পরিচিত, আপনি ওদেরকে এখানে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ওদের আসতে বলছি। হ্যাঁ পরি, তোমরা কি পৌঁছে গেছো? জি ম্যাম, আমরা পৌঁছে গিয়েছি। শোনো,
ওখান থেকে বাইক নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসবে। ওকে? ওকে। ম্যাডাম আমি আসলে এই এলাকার মানুষ তো, আর এই কৃষক গ্যাং যদি আমার সম্বন্ধে জানে তাহলে আমার 12 বাচ্চা সহ সব শুদ্ধ মেরে ফেলবে। ম্যাডাম জানেন না ওরা কত ডেরি, মেলা মানুষ ওরা মারছে। আপনি চিন্তা করছেন কেন? আমরা আছি তো, আর আমরা কিশোর গ্যাংকে দমন করার জন্যই চিটাগাং এসেছি। আমি কিন্তু দূর থেকে দেখে দিব ম্যাডাম, আমি কিন্তু কাছে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যতটুকু আপনার সম্ভব হয় আপনি আমাদের হেল্প করার চেষ্টা করবেন। ঠিক আর আছে? আরেকটা কথা বলি ম্যাডাম, ওদের কিছু ওই যন্ত্রপাতি কিন্তু অনেক সময় ওদের সাথে থাকে না, ওরা গাছের আগে বেঁধে রাখে। আচ্ছা আপনি ঠিক আছে, ওই গাছে একটু খেয়াল করবেন, হ্যাঁ ম্যাডাম? আচ্ছা সতর্ক থাকবেন। ওই তো ওই যে যেমন রাস্তা আছে ওটা কি ম্যাডাম? হ্যাঁ ওরাই তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সুজ ভাই, এই হচ্ছে আমার স্পেশাল টিম, আর উনি হচ্ছে সবুজ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। উনি আমাদের যখন যেভাবে ইনফরমেশন দিবে সেই মোতাবেক আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে সবসময়। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম, আমি আগে যাই, আপনারা আমাকে দেখে দেখে আসবেন। হ্যাঁ বাবা, এই দেখ কি করে গুলি করেছি, চাইরা দূরে যা পড়ছে, দেখ ওর ছবি তুলছি, দেখ দেখ শালা মরার আগেও দেখেন না। আর শেষ আরেকটা ওই গাছটার নিচে দেখেন বসে রয়েছে, আর এই যে ওদের অস্ত্রপাতি সম্ভবত গাছে লাগায় বেঁধে রাখছে। ম্যাডাম আপনারা যান, আমি এরপরে কিন্তু যেতে পারবো না, এরপরে আমি আর ওদিকে যেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক ম্যাডাম, আছে। আপনারা যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার সাথে আমার দেখা হবে না, যান। আছে। দেখেছো পরি, ইস, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এরা যে অন্যায় করে এদের ছাড় দেওয়া যাবে না। চলো। চলেন। এই দেখ বন্ধু, এমনির পরে রূপালি 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 না আরো আসিল, পরে তো মামা কইলাম আজ আইলি না, এই সুন্দর পার্টি হইছে। এবারে মাম্মা মাম্মা গাইস, রেডি? জি ম্যাম। ওকে, লেটস গো। বন্ধু এদিকে বাতাস দিচ্ছি, ওদিকে বই আচ্ছা বল, বল বল ঘরে না করে মামা। আরে শ্যামলি রে ফোন দিমু, রে ফোন দে দে, তুই মালাই না রে মামা, আরে বানাই দে। আমি তোরে কইছিলাম এই, ওই ফ্যামিলি চলুন না। আমার তো অনেক গ্যাং হলো তারা এরা ওই, বড় করে। ইচ্ছে আমাকে তোর মানে ওই মারলো না, ওই দে দে, ওই কেমন লাগে? হ্যাঁ, খুব মজা লাগছে না? হ্যাঁ, মনটা চাচ্ছে এক্ষুনি বুকের মধ্যে ভার করে তোকে শেষ করে দিই, কিন্তু না, তুই তো কারো না কারো সন্তান। তোর ভুলের কারণে আরেকজনের বুক কেন খালি হবে? তোর গ্যাংয়ের আর ওরা কই বল? ওই কি? ওই পুরো ওই কি? আর বলছি এই তুই এখানে এসেছিস, বল তোদের অস্ত্র কোথায়? গাছের মধ্যে লুকিয়ে রেখেছিস তাই না? বল। আরে অস্ত্র আমি জানি না, জানি কোবড়া বলবি না? আমি কিন্তু সত্যি সত্যি ফায়ার করে দিই। না না বল বলছি। আরে আরে গাছে গাছে উঠ, উঠ। আরেকটা এসেছে। ওরে মারা না, ওর মার না, ও মা গো। শোন, তোদের আজকের মতো ছেড়ে দিব। আমার আমাদের বেদন এই, এখন আমি যা বলবো ঠিক তাই করবি। ওঠ এখান থেকে, নইলে ফায়ার করে দিব। উঠে ওই যে গাছে অস্ত্র রেখেছিস সেগুলো তুলবি। ওঠ রোজা, করি
ওদের টেনে তুলো। কোথায় কোথায় আসছো? না ওগুলো দেখেছেন না এখানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলো। তোদের এইভাবে ছাড়া যাবে না। ওই রোজা না 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 এখন আমাদের যা করার আমরা করেছি, বাকিটা প্রশাসন দেখবে। এই অস্ত্রগুলো প্রশাসনের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ অবশ্যই।